ড্রেন পরিষ্কার করে ময়লা আবর্জনা বা পলিথিন মিলবে, এটাই স্বাভাবিক। কিন্তু নীলফামারী কিশোরগঞ্জে মিনি স্টেডিয়াম পরিষ্কার করতে নেমে দেখা মিলেছে হাজার হাজার ফেন্সিডিলের খালি বোতল। আজ শুক্রবার 23 মে মাঠের খেলোয়াড় ও সাবেক খেলোয়াড়বৃন্দের উদ্যোগে ড্রেন পরিষ্কার আপনাদের করতে উদ্দেশ্যে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আজকে আমি সকাল 7টার সময় মাঠে আসছি। আমাদের মাঠে একটা খেলা আছে, বিধায় আমরা মাঠটা পরিচর্যা করব। মাঠের চতুর্দিকে আমার ঠিকঠাক করতে হবে। হঠাৎ করে সকাল 9টা 9:30 দিকে বৃষ্টি আসে। বৃষ্টির পর 10 মিনিট বৃষ্টির পরে মাঠটা পানিতে ভর্তি হয়ে যায়। এর আগেও আমি একটা লাইভ করছিলাম, যেটা প্রায় 10K প্লাস ভিউ হয়েছিল এই মাঠের পানির জন্য। তো যাই হোক, সুমন সাহেব পরে দুটো লোক নিয়ে আসে, প্লাস আমরা মাঠে যারা ছেলেপেলে আছি, আমি একজন সাবেক খেলোয়াড় এই কিশোরগঞ্জ স্টেডিয়ামের। এখন বর্তমানে খেলা আমি বন্ধ করছি। তারা সবাই মিলে আমরা এখানে ড্রেন একটা পরিষ্কার করলাম। করার পরে আমাদের পানি মোটামুটি 1 ঘন্টার মতো পানিটা পরিষ্কার হয়ে যায় মাঠের। এই পানিটা যাওয়ার পরে যে এখানে যে ড্রেনটা ছিল, ড্রেনের 2টা স্ল্যাব ভেঙে যায়। স্ল্যাব 2টা আমরা যখনই তুলি তখনই দেখি আমরা 2-4টা করে এখানে ফ্যান্সিডিলের বোতল। তো এই 2-4টা করে বোতল, তখন আমরা ভাবলাম যে এগুলো আসলে আবার কি। তখন বোতলগুলো যখন 2টা ছেলে দিয়ে আমরা ধরা শুরু করলাম। এই যে এখানে দেখেন বোতলগুলো, কতগুলো বোতল, আমার মনে হয় 5 মিনিটের মধ্যে প্রায় 1000-এর কাছাকাছি বোতল চলে আসছে। আর এর আগে তাহলে যে আধা ঘন্টা ধরে পানি চলতে থাকে, কতগুলো বোতল চলে গেছে ওখানে। যাই হোক, এটা বড় বিষয় না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই কিশোরগঞ্জের মাঠ আমরা মাদক মুক্ত চাই। যারা উপজেলা মহোদয় আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। এই কিশোরগঞ্জের মাঠ আমরা মাদক মুক্ত চাই। এখানে সন্ধ্যার পাঠ যেন কোনো মাদকের জন্য চোরা কারবার চোরাচালান না হয়, যুব সমাজ যেন এই মাদক থেকে রক্ষা পায়, এই বিষয়ে আমি প্রত্যেক পুঁজিকার চেয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক আছে, যা ইতোমধ্যে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইতোপূর্বে স্বল্প পরিমাণ মাদকের বোতল পাওয়া গেলেও এবার ঘটেছে ভিন্ন ঘটনা। নেশাদ্রব্য ফেন্সিডিলের বোতলের পরিমাণ দাঁড়িয়েছে 1000-এরও বেশি, যা সুশীল সমাজের মানুষের মনে নানা প্রশ্ন তুলেছে। প্রত্যক্ষদর্শীদের বলতে শোনা গেছে, থাই গেম ও ভিসা প্রতারণাকারীদের কারণে এলাকা জুড়ে মাদকের সরবরাহে পরিণত হয়েছে। সাধারণ সম্পাদক উপজেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামের পানি আমরা মাঠে দেখতেছি অনেক পানি আটকে গেছে। মাত্র 10 সেই উদ্যোগে আমরা আমার সহকর্মী রাশেদ ফেসবুকের লাইভে দেখলাম যে মাঠে পানি আটকেছে। এই বিভিন্ন প্রশ্ন মুখে আমরা পড়তে যাচ্ছিলাম। সেই মুহূর্তে দেখতেছি যে মাঠে পানি আটকেছে। সেই মুহূর্তে আমরা নিজ উদ্যোগে লোক নিয়ে আমরা মাঠে কাজ করা শুরু করছি। মানে 2-3 ঘন্টা কিন্তু কাজ করছি। করার পরে এখানে স্ল্যাব মানে গাড়ি যাওয়ার কারণে স্ল্যাব ভাঙছে। স্ল্যাব ভাঙাটা উঠার পরে দেখতেছি আমরা এই ফেন্সিডিলের বোতল। এই ফেন্সিডিলের বোতল আসলো কোথা থেকে? প্রশাসনে আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি, রাত 10টার পর থেকে যেন এখানে মাঠে কেউ জানি না থাকে। তারা কি করবে না করবে এটা প্রশাসনের উপরেই আমরা ছেড়ে দিলাম। ঠিক আছে ভাই, এই বলে আসসালামু আলাইকুম।